অন্ধকার কবর যেতে হবে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে না, হবে না? যদি দিলেতে নাবির সরষে পরিমাণ যদি মোহাব্বত থাকে তা আল্লাহ বলছে জান্নাতে। এই যে আপনারা সারা রাত্রি বাবাজি জলসা শুনছেন, হ্যাঁ আচ্ছা বলুন আপনাদের দিলে নবীর মোহাব্বত আছে না নাই? আছে বলে জান্নাতে বসেছেন, আর মরার পরে আপনারা জান্নাতে হবেন, জোরে বলেন জি। মরার পর জান্নাতে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তবে আপনাদেরকে একটা কথা বলে যে আমরা বাপ নামাজ এমন করে পড়ছি বাপজি, এই নামাজে কোনো মজা নাই, লোক দেখানো নামাজ, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা লোক দেখানো নামাজ পড়িও না, আর এই লোক দেখানো নামাজে কখনো আল্লাহ নবী পাওয়া যাবে না। পাওয়া যাবে? আপনাদেরকে ছোট্ট করে একটা কবরের ঘটনা বলবো, নবীর জীবনী দেখলাম। কখন আমার নবী গেছে পাহাড়ের উপর আপনার কিনা ছাগল আনতে, ওই জায়গা থেকে আবার শুরু করব, তবে এই ঘটনাটা বলবো তারপর শুরু করবো ঘটনা, ঠিক কিনা? চলো বাবাজি একটু কবরের ভয়। এই বাবাজি মুসলমান ভাইরা, একজন ব্যক্তি ছিল বাবাজি, বেরাদর ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে রোজা করতো, বাবাজি হজ জায়গা সব করতো, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম দিলেতে নবীজির মোহাব্বত ছিল না। নামাজে পড়তো, সুদ খাতো, নামাজে পড়তো, মিথ্যা বলতো, নামাজে পড়তো, জিনা করতো, নামাজে পড়তো, হারাম করতো। বাবাজি মুসলমান, যখন আযানের টাইম হতো রে বাবা, ওই নামাজিটা নামাজ আদায় করতো, গ্রামের মানুষেরা ভাবতো দেখো দেখো সুন্দর একটা নামাজি, কিন্তু মানুষ বুঝে না যে সুদও খায় মদও খায়, সুদও খায় মদও খায়, এদিকে তলতাল 5 ওয়াক্ত নামাজে পড়ে, মানুষকে বুঝতে দেয় না। আমাদের সমাজে এরকম আছে না নাই? নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রেখেছে বাবা, কিন্তু বেরাদার তল তলে বাবাজি সুদ খেয়ে বেড়াতেছে, হারাম খেয়ে বেড়াতেছে, কত রকমের বাবা গুনার কাজ করে বেড়াতেছে। বাবাজি যে ব্যক্তিটা নামাজ পড়ে শুধু খায় মদ খায় হারাম খায়, বাবাজি একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। সমস্ত মানুষের হাই হাই করছে, হাই রে হাই, এই মানুষটা ঠিক মতো 5 ওয়াক্ত আযান দিত, এই মানুষটা ঠিক মতো নামাজও পড়তো, এই মানুষটা ঠিক মতো হজ করতে যেত, তাইলে হঠাৎ করে মারা গেল। এখন গ্রামের মানুষেরা বলছে চলো যাই চলো যাই, এই ব্যক্তির জানাজা নামাজ পড়ে তাকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, গ্রামের মানুষেরা জানলো যে মদ খাই না, শুধু খাই না, মিথ্যা বলে না, হারাম খাই না, ইনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে। গ্রামের মানুষেরা জানলো ইনি হলো একজন ভালো ব্যক্তি। বাবাজি জানাজার নামাজ পড়িয়ে তাকে বাবাজি কবরে শুইয়ে দেওয়া হলো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। বাবাজি মুসলমান ভাইরাও, কবরে যখন বাবা শুইয়ে দিয়েছে, আচ্ছা বলুন প্রথম রাত্রে কোন ফেরেশতা আছে কবরে জানায় আছে? প্রথম যখন মারা যাবেন, কবরে যখন শুইয়ে দেওয়া হবে, তো প্রথম রাত্রে কোন ফেরেশতা আসবে জানা আছে কাউরে? কি গো বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলি রে ভাই, আচ্ছা বলুন আমাদের 2 কাঁধে কি ফেরেশতা আছে? আমাদের 2 কাঁধে কেরাবেন কাতিবিন, ঠিক না? এই কেরাবেন কাতিবিন 2 ঘাড়ে বাবা ফেরেশতা আছে বাবা। অনেকে মানুষ বলে যে দেখো দেখো একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা, বলে না মানুষ, বলে না, বলছে একজন খারাপ ফেরেশতা একটা ভালো ফেরেশতা। অনেকে মানুষের মুখে শোনা যায় বলতে যে যিনি গুনাহ করবে খারাপ ফেরেশতাটা গুনাহ লিখবে, আর যিনি নেকি করবে ভালো ফেরেশতা নেকি লিখবে। এই বাবা ফেরেশতাদের মধ্যে ভালো খারাপ বলে কিছু নাই রে বাবা, ফেরেশতারা মানে সবাই ভালো। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে, বাবাজি মুনকার নাকির না কেরাবেন কাতিবিন, বাবাজি 2 ফেরেশতা থাকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন আপনি গুনাহ করেন কি করেন, ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে লেখে নেয়। যখন লেখা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে খাতা খানা আল্লাহর সম্মুখে দেওয়া হবে। ওগো আল্লাহ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি দেখেন দুনিয়াতে কত ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, সেদিন বাবা লিস্টটা বাড়িয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম কবরে বাবাজি ফেরেশতা আসবে, বাবাজি মুনকার নাকির কে আসবে?
এ বাবাজি মুসলমান ভাইরাও, প্রথম রাত্রিতে বাবাজি আসবে মুনকার নাকির। বাবা কবরে যখন প্রবেশ করবে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কবরটা এত বাবা থরথর করে কাঁপতে থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। বাবাজি একটা কবর হাত দেওয়া হবে, বাবাজি কবরটাকে ফেড়ে দুই ফেরেশতা কবরে প্রবেশ করা হবে। বাবাজি মুসলমান, যারা ইমানদার মানুষ হবে বাবাজি তাদেরকে চিনবে কেমন করে, যারা বেঈমানদার হবে তাদেরকে চিনবে কেমন করে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে কেরামান কাতিবিন বলছে আল্লাহ আল্লাহ, যে মানুষটা দুনিয়াতে নামাজ রোজা সব করেছে আল্লাহ গো, এখন একে বুঝবো কেমন করে ইমানদার না বেঈমানদার। আল্লাহ বলছে এ ফেরেশতারা তোমরা এক কাজ করো, যারা ইমানদার হবে তাদের মুখ থেকে সুগন্ধি বাড়াবে, যারা বেঈমানদার হবে তাদের কবরে তাদের মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। এদিকে মুনকার নাকির কি করলো বাবা, এই হলো মানুষটার বাবা মুখে যেমনই আপনার মুখ বেরিয়েছে বাবাজি এত গন্ধ কবরেও টিকা যায় না। মুনকার নাকির বলতেছে বলে আল্লাহ গো, যেই মানুষটা মারা গেছে ইনি তো দুনিয়াতে নামাজ পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, আমলও করেছে, মসজিদে ঠিকমতো আজানও দিয়েছে, আল্লাহ গো এর মুখ গন্ধ হওয়ার তো কোনো কথা নাই, আল্লাহ গো গন্ধ হলে কেমন করে। আল্লাহ বলছে ফেরেশতারা নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, হজ করেছে ঠিক, কিন্তু ভিতরে নামাজ পড়তো, সুদ খেত, নামাজ পড়তো, মদ খেত, নামাজ পড়তো, গুনার কাজ করত, নামাজ পড়তো, হারাম খাবার খেত, তারই জন্য মুখের দুর্গন্ধ আসতেছে। আমার কথা বুঝতে পারছেন? জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই কথা যখনই বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো ফেরেশতারাও, তবে এক কাজ করো, ওই নামাজিটাকে নামাজিটাকে উঠাও, উঠানোর পরে তার জিহ্বাটাকে বের করে তার সমস্ত জিহ্বা কেটে জাহান্নামে ফেলায়া দাও। বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, যদি মিথ্যা কথা কোনো মানুষ বলে বাবা, মিথ্যা কথা বললে পরে তার জিহ্বা কেটে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে, ঠিক না? এখন মানুষ বাবাজি ধাপে ধাপে মিথ্যা কথা বলছে না, রাস্তা চলছে মিথ্যা কথা বলে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যায়, ওই ব্যক্তির কবরে মুনকার আপনার কিনাও মুনকার নাকির বাবাজি তিনার জিহ্বাটাকে কেটে দিয়া বাবাজি জাহান্নামের আগুনে আপনার ফেলাইয়া দিয়েছে। বাবাজি জিহ্বা দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে তোর নামাজ রোজা সবই ঠিক ছিল, শুধু একটা ভুলের কারণে তুই জাহান্নামী হয়ে গেলি। বলে কিসের জন্য? বলে মদ পান করতে, সুদ খেতে, মিথ্যা বলতে, এদিকে চুরি চামারি করে খাতে, তারই জন্য তোর নামাজ রোজা হজ যাকাত সবই কিছু বেকার। নবীর মুহাব্বত ছিল না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, নামাজ যদি পড়তে হয় রে বাবা, সুদ খাওয়া আগে ছাড়ো। নামাজ যদি পড়তে হয় মদ খাওয়া আগে ছাড়ো। নামাজ যদি পড়তে হয় মিথ্যা কথা বলা ছাড়ো। নামাজ যদি পড়তে হয় আপনার হারাম খাওয়া ছাড়ো। আল্লাহ বলতে যে যাদের ভিতর এগুলা থাকবে না, নামাজ পড়লে পরে ওই নামাজে নবীও পাওয়া যাবে, আল্লাহও পাওয়া যাবে। কেউ যদি মদ করে থাকেন তো ভাই রাগ করেন না, নাকি বলছে বাবা তো বেশি বেশি জ্বলাবে। এখন যদি আমি বলি যে মদ খাওয়া যায়, তো ওই মাতালটা বলবে এতদিনে বক্তা লেসো কমিটি রে, ঠিক না? বলো না বলো। এখন যদি বলে সুদ খাওয়া যায়, বলে এতদিন মুলবি কোথায় ছিল, এতদিন ভালো মুলবি মসজিদে ঢুকেছে। এখন মসজিদের ইমাম যদি বলে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, নামাজ না পড়ে তারপর খাওয়া হারাম, যদি এই কথা বলে এই ইমাম সাহেবকে কাল সকাল বেলা তাড়িয়ে দে, এই ইমাম আমাদের চলবে না। বাবাজি একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাইলে বলুন হক কথা বলবেন না মিথ্যা পথে চলবেন? কি গো, হক কথা বলবেন না মিথ্যা? হক বললে আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে শয়তান খুশি হয়।
কি গো, তাহলে মিথ্যা বলবেন না, হক বলবেন। হক বললে পরে আল্লাহ খুশি হয়। আর দুনিয়ার জমিনে হক কথা যদি বলেন বাবা, কিছু বন্ধুরাও বাবা দুশ্মন হয়। হোক বাবা, আল্লাহর কাছে প্রিয় হতে হবে, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নয়। আল্লাহর কাছে প্রিয় হলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদেরকে বলতে চাই বাবা যে মুসলমান ভাইরাও নিজের নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বেটাদেরকে হাদিসের জ্ঞান দেন। কেন বলুন তো? বাবাজি নিজের বেটা যদি আপনার জানাজার নামাজ পড়াতে পারে, দেখবেন বাবাজি বেরাদার মরার পরে জান্নাতি হওয়া যাবে। এখনকার বাচ্চারা বাবাজি নামাজ পড়ে নাও, এখনকার বাচ্চারা কোরআনও শিখে নাও, এখনকার বাচ্চারা বাবাজি ইসলামের পথে চলে না, এখনকার বাচ্চারা বাবাজি শুধু ফ্রি ফায়ার আর পাবজি। ঠিক না? ফ্রি ফায়ার পাবজি তো লোড। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের বাবা যে মোবাইল হাতে নিয়েছে, ওই যে শফিকের ভিডিও দেয়, নষ্ট হলে করে না। এখনকার বাচ্চারা যেরকম মোবাইল বাবা যে টিপতে জানে, এখনকার আধ বুড়ারে ওরকম টিপতে জানে না। ঠিক না? কেন? বাপ মায়ের শিক্ষা দিচ্ছে যে বেটা কান্না করে মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো, কার্টুন দেখো, এই যে মার শিক্ষা। কিন্তু মা গো, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, যদি বেটা কান্না করে মোবাইলের জন্য একটা থাপ্পড় দিতে হবে, এটা বাপের আদেশ। ঠিক না? এখন না মেরে বলছে কত কথা বললে মোবাইলটা লে আর নিয়ে গিয়ে শফিকের ভিডিও দেখ। এ বাচ্চা ছেলে তো এখন লেখা জানে না, একটা মাইক্রোফোন পেয়েছে, বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা ইউটিউবে হরাম করে আপনার শফিকের ভিডিও দিচ্ছে। এতি বাচ্চারা বাবা নষ্ট হতেছে। আপনাদেরকে বলে যায় বাবাজি মুসলমান বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, বেটাদেরকে যদি নামাজের শিক্ষা দেন, বাবাজি কোরআনের শিক্ষার ওসিলা দিয়ে বাবাজি বাপ মাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে কেমন শিক্ষা দিচ্ছে দেখেন। একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, বুঝতে পেরেছেন? এতে খতম হয় না, কুল খতম হয় জি। তো বাচ্চাটা কি মা কি করেছে, বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, অনেক মানুষজন আছে। তো বাচ্চাটা বলছে মা মই দেব। আচ্ছা, ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? ভালো লাগছে? একটু খারাপ লাগছে না? মা বলছে বেটা রে, এতগুলো লোকের সামনে ভাষা বলিস না, শুনে দেখে শুন। মা কি শিক্ষা দিয়েছে দেখেন বেটাকে। বলছে বেটা শোন, তোর যদি পেশাব লাগে যায় বলবে যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফিরে নিয়ে চলে আসবো। মা শিক্ষা দিচ্ছে বেটাকে, বেলে বেটা তুই বলবি যে আমি গান গাহাবো, আমি বুঝে যাবো, তোকে পেশাব ফিরে নিয়ে বাড়িতে চলে আসবো। কিন্তু খবরদার মানুষ সামনে মুদবো কথা বলিস না, ঠিক আছে মা, বলবো না। বাচ্চা ছেলে তো শিক্ষা দিছে। বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে আবার 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে কাজে গেছিল। 3 বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা বাড়িতে এসেছে। আর বাবাজি সেই দিনকে বাবাজি পাশের বাড়ির একজন মানুষ মারা গেছে। এটা এদের বাড়ি, ওটা ওদের বাড়ি। এখন বিবিতে বলছে হাগো স্বামী গো, 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প করতে ভালো কিন্তু তাতা হলো না। তাই এক কাজ করেন, আমার বেটা কালে রাতে বেলা বিছানা শুয়ে থাকেন, আমি একটু মরা বাড়িতে যাবো, সকালবেলা আসবো। আর বুঝতে পারছেন কেউ যদি মারা যেত লম্বা লাইন ধরলে মায়েরা কোথায় গো খালা, ওই পাড়াতে একজন মারা গেছে, তো মরা দেখতেছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? শুধু মরাই দেখে। তো ওই মহিলা বলছে স্বামীকে 3 বছর পর আসলে সৌদি আরব থেকে, একটু সুখের দুঃখের গল্প বগাইতে ভালো কিন্তু দাদা হলো না। তাই এক কাজ করে, আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরা বাড়িতে গেলাম। এটা ওদের বাড়ি, মরা বাড়ির পাশে। ঠিক আছে যাবি তো যা। এদিকে বাপ্পাটা বিছানা রাত্রে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। যা, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো, চুপচাপ শো। বাচ্চাটা একটু ঘুমিয়ে গেছে। আবার একটু পরে বলতেছে বলে আব্বা গান, এই তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাহাবে, মানে চুপচাপ শো। যখন বাবাজি 2 বার হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে 3 বারে বেলাতে বলছে মা আব্বা গো গান গাবো। যে এত জ্বালা সহ্য করা গেল না, এ শুন তোর যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস না। যদি জোরে জোরে গাহাস তো মরা বাড়ির লোকেরা শুনলে পরে বলে যে আব্দুর রহমানের বেটাটা খুব বদমাস, মরার টাইমে গান গাহাইছে বলে, বলে না এ বলবে
বলবে কি বলবে না? এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি বাচ্চা ছেলেটা বাবাজি কি করেছে বলে, বেটা যখন তোর গান গাহার শখ, আমার কানে কানে গাহা। বুঝলেন না? কানে কানে গাহা বলেছে, অমনি বাজে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। যে কি ব্যাপারে বেটা, তুই বলে গান গাহাতে তোর গরম গরম। আব্বা এটাই তো আমার গরম গরম, তুমি জানো না? এদিকে সকালবেলা যাই, বিবি তোর বেটাকে কি শিখাছে বল। তোমাদের স্বামীকে ভুল হচ্ছে, ক্ষমা করে দিন। আমার বেটা যখন খতম পড়তে লেগেছে, বেটা বলে মইদুবাকে বলেছে এই কথা বলিস না, লোকের সামনে নিন্দা করবে। তার লেগে ওকে বলেছি যে বেটা তোর যখন পেশাব চাওয়াবে তুই তখন বলিস যে মা গান গাবো, ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কিছু করার নাই। তো বাবা যে বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো, কাদার মতো কি নরম থাকে। এখন 12 বছর 13 বছর যদি হয়ে যায়, যার পর বলেন যে বেটা নামাজ পড়তে যেতে যাবে, যাবে? যদি বলেন যে বেটা কোরআন পড়তে যেতে যাবে, বেটা তুমি ভালো কাজ করতে যাবে। আপনি তো প্রথম ভুলই করেছেন যে বাচ্চাদেরকে ছোটবেলা তো নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কি ঠিক না? এখন আমরা কি করছি, বাপও নামাজ পড়ে না, বেটাও নামাজ পড়ে, বাপও নামাজের কথা বলে না, বেটাদেরকে আপনার নামাজের কথা বলতে পারেন। এই তো আমরা দুনিয়াতে বাবা। তো যাই হোক, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नमे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে যাই, কবর যাওয়ার আগে বাবাজি মরণের কথাটা ভাবুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমাদের নাম হবে একদিন লাশ। এই কার মোবাইল বাজছে ওখানে গো? কোথায়? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, আপনাদেরকে কথা বলতে চাই, এদিকে কান দেন বাপ, এদিকে আমাদের নাম একদিন লাশ হবে কি হবে না? জি লাশ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা তোমাদের নাম হবে একদিন লাশ। তাইলে তুমি অহংকার করো না। তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? কি ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। কবর সবাইকে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি
বাবা পাহাড়ের উপরে ওঠে বাবা যে বাঘগুলো নবীকে সালাম দিতেছে। জীবনে শুরু বাঘে নবীকে সালাম দিচ্ছেন। আমার নবী বলতেছে, এ বাঘেরাও কেন আমার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাঘেরা বলছে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না, তারই জন্য আমি ছাগলগুলো ধরে নিয়ে এসেছি শুধু নবী গো আপনাকে দেখার কারণে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার ভাইয়েরাও শুনেছেন ভাইরাতের বেলায় বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো বাঘেরা আমার দুধময় ছাগলটা দাও। আবার মা জননী কেঁদে কেঁদে জানো চোখখানা লাল করে নিয়েছে। বাঘেরা বলছে, নবী গো আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, আপনার পা মোবারক চুমা খেতে চাই। সমস্ত বাঘেরা বাবা যখন নবীর কাছে আরজি করলো, আমার নবী বলতেছে, বলে হে বাঘেরাও ঠিক আছে জলদি করে নাও, পায়ে চুমা খাও। বাবাজি সমস্ত বাঘেরাও নবীজির পা মোবারক চুমা খেতেছে। বাবাজি বাঘেরা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে আছে। আমার নবীজি 2 কদমে আপনার পানি টুটুস করে পড়তে আছে। আমার নবী বলতে আছে, এ বাঘেরা তবে শুনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, তোমাদেরকে পায়ে চুমা খাওয়ার অর্ডার দিলে হুকুম দিলাম, তোমরা 2 চোখের পানি কেন ফেলতে আছো? বলে নবী গো ও গো দয়াল নবীজি আপনার পা মোবারকে 2 ফোঁটা করে আমরা কেঁদে কেঁদে জল ফেললাম। নবী গো আপনার সাথে আমরাও জান্নাতি হতে চাই। জোরে বলেন। যখন বেরাদের কথা বলো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো বাঘেরা তবে শোনো গো শোনো, তোমরা এই কারোর জন্য আমার পা মোবারকে 2 ফোঁটা করে জল ফেলাতেছো। আমার নবী বলছে, এ বাঘ যাও যাও যাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। বাবাজি এ সোনা মানিকেরাও বাঘেরা যখন বাবাজি নবীজির কাছ থেকে বিদায় নিল, বাবা আমার নবী মুস্তাফাকে আপনার ছাগলটা দিয়ে দিল। বেরাদর এদিকে মা হালিমা চিন্তিত আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে 1 পা 2 পা করে নিচে নামতে আছে। যখন বাবা নিচে নামতে থাকো, এদিকে মা হালিমা দেখেছে বাবাজি মুচকি মুচকি হাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিয়ে যখন ছাগলটাকে নিয়ে যখন বাবাজি নেমে গেছে, এদিকে মা হালিমা বলছে, গো বেটা বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না, তুমি হলে আখেরি জামানার নবী। তুমি হলো আখেরি জামানার নবী, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। ছাগলটাকে নিয়ে যখন বাড়িতে বাবাজি এসেছে, একদিন পার হয়ে গেল বাবা। এদিকে হালিমার বেটা বেটি বলছে, মা গো এবার আমাদেরকে দাও দুধ ভাগকে দাও, ছাগল চড়াতে নিয়ে যাব। আবার নিয়ে যেতে লাগলো বাবা। প্রথম দিন বাবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীকে আবার ওই জায়গাতে বাবা বসে রেখেছে। এদিকে হালিমার বেটা বেটি বাবা আপনার ছাগল চড়াতে যাওয়া। এদিকে হালিমার বেটা বলছে, বোন বোন যাও যাও, আবার দুধ ভাই আবার কি করছে দেখে আসো না। যখন হালিমার বেটি 1 পা 2 পা করে এসেছে, বাবাজি 3 জনা সাদা লিবাস পরে আবার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। আর কি যেন বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, আর কি যেন গোশতের টুকরা বের করে দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো ভাই আজকে তো একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। ও গো ভাই বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলো কি কাণ্ড? এই এদিকে কান্দেন, এদিকে এদিকে জীবন সুন্দর সুন্দর একটু যদি তালহার হয়তো কিছু বুঝবেন না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে,
বলো গো ওগো দুধ ভাই, তবে শুনে নাও আজকে আমাদের দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ের উপর নিয়ে গেল। ও ভাই শুধু তাই নয়, আমি বুকে ছুরি ঢুকাতে পর্যন্ত দেখেছি, এবং কিনা কি যেন গোস্তের টুকরা যেন বের করে যেন ফেলে দেয়। হালিমার বেটা বেটি দৌড়াতে এসে দেখতেছে ঠিক অমনি বাবা দেখতে আছে বুকে ছুরি ঢুকানো, গোস্তের কলিজা যেন বের করে দিয়েছে। এদিকে হালিমার পিটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা গো আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না, আর তুমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবে না। হযরতে মা হালিমা বলছে, বেটারা কি কথা শোনাও, কি কথা বলো। তখন বলছে, ওগো মা জননী, আমরা দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে। নিয়ে তারপরে মা গো বুকে ছুরি ঢুকাইয়া দিল, কি যেন গোস্তের একটা টুকরা বের করে ফেলে দিল। হালিমা কান্না করতে করতে বাবাজি দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। বেরাদর ইসলাম, আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটা গো বেটা, তোমার কাছে একটা আবেদন করব গো বেটা। বলে কি হয়েছে গো মা? বলে তোমাকে নাকি তিনজনা জানো ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে, মা গো আমাকে তিনজনা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, তারপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। হালিমার বেটা বেটি বলতেছে, ও মা জননী, আমরা দেখেছি বুকে ছুরি ঢোকায়া কি যেন একটা গোস্তের টুকরা বের করলো। মা হালিমা বলতেছে, এই বেটা মুহাম্মদ শোনো গো, তবে তোমার বুক থেকে জামাটা সরাও। বাবাদের জামাটা সরিয়ে দেখতেছে, দেখি আমার বেটার কতখানি কেটেছে, আমার দুধ বেটার কতখানি বুকটা কেটেছে। দেখে যেমন জামা খুলে দেখতেছে, আল্লাহ রে কি কুদরত, বাবাদের চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন। এখনকার আমার মা বোনেরা কত রকম অপারেশন হয়, বাবাজি 1 বছর পর যদি জায়গাটা দেখে দাগ থাকবে কি থাকবে না। কিন্তু আমার নবী মুস্তাফার বুক মোবারকে বাবা ছুরি ঢুকাইয়া কি যেন একটা গোস্তের টুকরা বের করেছে, বাবাজি চুল পরিমাণের বাবা কাটার দাগ নাই। মা হালিমা বলছে, বেটা গো তোমার শরীরে তো কাটার দাগ নাই। জোরে বলেন। আর যে গোস্তের টুকরাটা বের করে দিয়েছিল বাবা, ওটা কি জানা আছে? এই জানা আছে? জানা আছে কি? জানতে রাজি আছেন? জানতে রাজি আছেন? আমার দুইটা ভাই 1000 টাকা দিবেন না? আছেন নবীর মোহাব্বতে? দুইটা ভাই 1000 টাকা হবে না আপনাদের জালসার জন্য? আমাকে কমিটি ভাই বলেনি ভাই, তো আমি দুজনের কাছে ট্রাই করে দেখছি যে কেমন ইমানদার আপনারা। দুজন ভাই হবে 1000 টাকা করে নবীর মোহাব্বতে? কত টাকা আসছে যাচ্ছে ভাই, মরে গেলে সব ফেলে দিতে হবে। আর এই জালসাটা দান করবেন না, যেমন দান করবেন, এই জালসা যতদিন চলবে আপনাদের কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। জোরে বলেন। এমন কোন ভাই আছেন দুজন ভাই 1000 টাকা হবে? আমি মুসাফির ব্যক্তি গো, আল্লাহর কাছে দোয়া করব ওই দুজন ব্যক্তি ভাইয়ের জন্য। কেউ হবে? এখন যদি না থাকে তো নাম লিখে দিবেন, পরে দিবেন, অসুবিধা নেই। আদায় তো করে দিয়েছেন ইনশাআল্লাহ। তবে আমি দুজন ভাইয়ের কাছে এমনি চাইছি, হবে কেউ আছেন? কেউ নাই? এই নবীকে মোহাব্বত করি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি
দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও, মন যদি দিতে হয়। কাকে মন দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও।